বিরোধী দল বয়কট করছে, ওয়াকআউট করছে, পার্লামেন্ট বাইরে এসে কথা বলছে, কর্মসূচি দিচ্ছে, কিন্তু বিএনপি কোনো ধরনের মানে দমনমূলক কোনো প্রক্রিয়া গ্রহণ করেনি। তো এটার মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে একটা ইনক্লুসিভ মানে সবাইকে নিয়ে রাজনীতি করার যে মনোভাব সেটা বিএনপির রয়েছে, সেটা জনাব তারেক রহমানের রয়েছে। এই 2 মাস 2.5 মাসের মতো যে সরকারের মেয়াদকাল, এর মধ্যে যেভাবে দেশ পরিচালিত হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানে তো আমরা সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, গণতন্ত্রে যেমন বাদানুবাদ আছে, গণতন্ত্রে যেমন বিতর্ক আছে, আবার আলাপ আলোচনার যেমন একটি জায়গা আছে, তেমনি ঐক্যবদ্ধভাবে একটা বৃহত্তর সংকটে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে যে কাজ করারও এক ধরনের মানসিকতা সবার থাকতে হয়। সেই মানসিকতা বিএনপির আছে। সেই মানসিকতার সর্বোচ্চ বহিঃপ্রকাশ দেখাচ্ছে বিএনপির নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের নেতৃত্বে। বিরোধী দল বয়কট করছে, ওয়াকআউট করছে, পার্লামেন্ট বাইরে এসে কথা বলছে, কর্মসূচি দিচ্ছে, কিন্তু বিএনপি কোনো ধরনের দমনমূলক কোনো প্রক্রিয়া গ্রহণ করেনি। তো এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে একটা ইনক্লুসিভ সবাইকে নিয়ে রাজনীতি করার যে মনোভাব সেটা বিএনপির রয়েছে, সেটা জনাব তারেক রহমানের রয়েছে। এখানে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গুলি খেয়েছেন, মিথ্যা মামলা হয়েছে, কারাগারে ছিলেন, নেতাকর্মী তো অসংখ্য রয়েছে। বিশেষ করে মহিলা নেত্রীরা তারা বিভিন্ন জেলায়, ঢাকায় ব্যাপকভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে। নিবেদিত প্রাণ নেত্রীর সংখ্যা তো কম নয়, তারা রয়েছেন। আবার সমাজে যাদের সুনাম রয়েছে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, যারা বিএনপিকে সমর্থন করেন, যাদের একটা সমাজে বিরাট গুরুত্ব আছে এবং জাতীয় পর্যায়ে পরিচিত, এরাও আসছেন অনেকে। যেমন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, উনি কিনে নিয়ে জমা দিয়ে গেছেন। তারপরে কনক চাপা, বেবি নাজনীন, এরা এসছেন, এরা নিয়ে গেছেন। এটা তো স্বাভাবিক ব্যাপার যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা আসবেন, তারা কিনতে পারেন এবং জমা দিতে পারেন। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যারা আস্থাশীল ছিলেন এবং তার নেতৃত্বের নির্দেশাবলী মেনে যারা দীর্ঘ সংগ্রাম করেছেন বা তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তারা নিতে পারেন। যারা দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল, তারা এসে এটা কিনতে পারেন। এখানে কোনো বিধিনিষেধ নেই। বিগত আন্দোলনে তার ভূমিকা, তার অবদান, পাশাপাশি পার্লামেন্টে কথা বলার জন্য তার যে উপযুক্ত দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, সব কিছুই বিবেচনা করবে দল। তো এগুলো সব কিছু নিয়েই তো একজন প্রকৃত পার্লামেন্টের মেম্বার হবে। কিন্তু যার কোনো ধরনের শিক্ষা দীক্ষা নাই, খুবই অরুচিশীল মানুষ, কাণ্ডজ্ঞানহীন মানুষ, তাকে তো আর মেম্বার অব দি পার্লামেন্ট করা যায় না। মেম্বার অব দি পার্লামেন্ট হচ্ছে সমাজের সবচেয়ে সুরুচি সম্পন্ন মানুষ, তারাই হবে যাদের শিক্ষা দীক্ষায়, আচার আচরণে, সভ্যতা ভব্যতায় একেবারে উৎকৃষ্ট শ্রেণীর যারা মানুষ, তারাই পার্লামেন্টারি মেম্বার হন, তারাই সংসদ সদস্য হন। এবং পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশে এটারই নজির আমরা দেখেছি যে সমাজের মধ্যে সবচেয়ে যারা অগ্রগামী মানুষ, যারা আলোকিত মানুষ, তারাই হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করেন। তো সুতরাং এই ধরনের মানুষদেরকে বাছাই করে নিয়ে একটি সিদ্ধান্ত দেওয়া যে কাদেরকে আমরা মনোনীত করছি, কোন কোন মহিলা নেত্রীকে মনোনীত করছি, তো সেইটা আমরা তখন দেখতে পাবো। এবং আমাদের আমাদের যে নীতি নির্ধারণী ফোরাম, সেটাই তো পার্লামেন্টারি বোর্ডের মতো হয়, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটি। তো সুতরাং তারা সেই বিষয়টি বিবেচনা করবে।